আজ রবিবার, অনেক দিন পর আজ ছুটির দিনে ভাবলাম এক মোগলাই রেসিপি বানাই। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো চিকেন চাপ বানালে কেমন হয়। চিকেন চাপ হলো নবাবী রান্নার ঐতিহ্যের অংশ। তাহলে চলুন আজকে শুরু করি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য 4টে চিকেন লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোর ওপর থেকে একটু করে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত যেতে পারে। এবার একটা মশলার পেস্ট বানাবো, যা বানাতে আমি 2টো পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, প্রায় 8-10টা রসুন কোয়া আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এখন 2 চামচ চারমগজ, 7-8টা কাজু ও 1 চামচ পোস্ত দিয়ে আরও একটা পেস্ট বানিয়ে নেব। এই চারমগজের পেস্টটা রেডি হয়ে গেছে। এটা আমি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাতে মিশিয়ে দিচ্ছি। এবার 2 চামচ ছাতু, পরিমাণ মতো নুন ও 1 চামচ কাশ্মীরি মির্চ নিলাম। এবার আমি 1 চামচ হলুদ দিচ্ছি আর একটা বানিয়ে রাখা মশলা দিয়ে দিচ্ছি, যার উপকরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বড় চামচের 1 চামচ আমি দই নিয়েছি। এই দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে নিতে হবে। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এই মিশ্রণটি আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল ও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন লেগ পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখনই গ্রেভিটা এটার মধ্যে দিচ্ছি না, চিকেনের দুটো সাইড ভাজা হয়ে গেলে দিয়ে দেব। এখন চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে, একইভাবে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। এরপর বানিয়ে রাখা গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা আমি চামচে করে চিকেনের গায়ে গায়ে ছড়িয়ে দিচ্ছি এবং এইভাবেই প্রায় মিনিট 10 ফোটাবো। মিনিট 10 পরে চিকেন চাপ একদম রেডি। আশা করি এতক্ষণে রেসিপিটি দেখতে দেখতে জিভে জল চলে এসেছে আপনাদের। তাহলে দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি, যা স্বাদ রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। আমার কিন্তু চিকেন চাপ বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে, আবার অনেকে লাচ্ছা পরোটা দিয়েও খেতে খুব পছন্দ করেন। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।